আমাদের মমিতা গদারা বাসু ম্যাডাম, সেক্রেটারি হেলথ ডিপার্টমেন্ট, উনি ভিজিট করেছেন নাকাশিপাড়াতে, যেটা তেহাট্টা এবং কৃষ্ণনগর যে মহকুমা যেটা আছে, সদর মহকুমা, তার উনি সেই এলাকাগুলোতে উনি স্কিমগুলো মনিটর করবেন এবং ক্যাম্পগুলো মনিটর করবেন। মাননীয় শ্রী শ্রীকান্ত মাহাতো, অনারেবল MOS কনজিউমার অ্যাফেয়ার্স, তিনি কিন্তু 14 তারিখে শান্তিপুর ভিজিট করেছেন। মাননীয় মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা, উনি সুন্দরবন ডেভেলপমেন্ট দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, উনি রানাঘাট 2 ভিজিট করেছেন। মাননীয় মন্ত্রী শ্রী শোভন দেব চট্টোপাধ্যায়, এগ্রিকালচার এবং পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, উনি করিমপুর 1 এবং করিমপুর 2 এর ক্যাম্পগুলোকে ভিজিট করতে গেছেন। আমাদের এই যে ক্যাম্পের কর্মসূচি আছে ওটা 3 নভেম্বর পর্যন্ত চলবে। আর আমরা এটার মধ্যে বিভিন্ন প্রশাসনিক স্তরীয় লেভেলে আমরা মনিটরিং করছি এবং রাজ্য স্তরীয় লেভেলেও বিভিন্ন রকম মনিটরিং হচ্ছে। আমরা যে মানুষের যে পরিকাঠামো এবং পরিষেবা নিয়ে যে সমস্যাগুলো আছে সেটার সমাধান করার জন্য আমাদের পূর্ণ কমিটমেন্ট এবং আমাদের সহযোগিতা থাকবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমাদের পাড়া আমাদের সমাধানের যে কর্মসূচি যেটা রয়েছে সেখানে কিন্তু আমাদের একটা স্কিম ব্যাংক তৈরি করতে হবে, ওখানকার সিটিজেন যারা আছে তাদের সাথে কনসাল্ট করে নিয়ে এই স্কিম ব্যাংকের যে যেটা তৈরি হবে তারপরে সেটাকে প্রায়োরিটাইজ করার একটা ব্যাপার আছে। প্রায়োরিটাইজ করার পর রাজ্য সরকারের যেরকম নির্দেশ থাকবে এবং তাদের যে বাজেটারি প্রভিশন থাকবে সেটার অনুযায়ী জেলা প্রশাসন BDOর মাধ্যমে এবং রাজ্য থেকে বিভিন্ন যে লাইন ডিপার্টমেন্ট আছে তারা কিন্তু সেই স্কিমটাকে নেবে রূপায়ণ করার জন্য। এখানে যা যা কাজ হবে সেটা প্রায়োরিটির ভিত্তিতে হবে। তো যে স্কিমটাই মানুষরা দিক না কেন সেটাকে কিন্তু স্কিম ব্যাংকের মধ্যে মানে ওটাকে নথিভুক্ত করা হবে। কোন স্কিমটা টেক আপ করা হবে, কোন স্কিমটা টেক আপ করা হবে না, সেটা কিন্তু প্রায়োরিটি লিস্ট অনুযায়ী হবে। সেটা কিন্তু ওখানকার যে ভোটিং মানে যারা বেশিরভাগ মানুষ ক্যাম্প অ্যাটেন্ড করেছে এবং ওখানকার যে স্থানীয় যে লোকের যে বেশিরভাগ ডিমান্ড আছে যেটা আলোচনা এবং মীমাংসার মাধ্যমে যেটা হয় সেই রকমই সেটাকে করার বাস্তবায়ন করার আমাদের নির্দেশ আছে। তার মধ্যে যদি কোনো স্কিম যেটা আছে সেটা প্রায়োরিটি লিস্ট থেকে বেশি আর কম করে যদি তাদের ওয়েটেজ দেওয়ার কথা তাহলে কিন্তু সেটা ওখানকার স্থানীয় মানুষের মাধ্যমে যদি ডেমোক্রেটিকলি বলা হয় সেটা আমরা নিশ্চয়ই প্রশাসন থেকে দেখাশোনা করব। যে 16,990 স্কিম যেটা রিসিভ করেছিলাম সেখানে কিন্তু 33% স্কিমগুলো রয়েছে রোড, 31% স্কিমগুলো রয়েছে ইলেকট্রিসিটি, 13% স্কিমগুলো রয়েছে স্যানিটেশন, और 5-6% স্কিমগুলো রয়েছে স্কুল সংক্রান্ত, স্কুল এবং ICDS সংক্রান্ত পরিকাঠামোর কাজ, আর 4.5% স্কিমগুলো রয়েছে পানীয় জলের সংক্রান্ত স্কিম, আর এবং 12% স্কিম যেটা রয়েছে সেটা কিন্তু আদার মিসেলেনিয়াস ক্ষুদ্র উন্নয়নের যে কাজগুলো আছে সেটা রিলেটেড আছে। স্কিম আমরা জেলা স্তরীয় লেভেলে রিসিভ করেছি এবং স্কিম টোটাল কালেক্টেড যেটা রয়েছে সেটা 16,990টি স্কিম কিন্তু আমরা টোটাল ব্লক স্তরীয় লেভেলে আমরা কালেক্ট করে ফেলেছি। সেটা কিন্তু ধারাবাহিকভাবে জেলা স্তরীয় লেভেলে দেওয়া হবে এবং জেলা স্তরীয় লেভেলে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের সাথে কনসালটেশন করে নিয়ে সেই যে কাজগুলো যেটা পরিকল্পনার মধ্যে আছে সেগুলোকে রূপায়ণ দেওয়া হবে উইথ দ্য হেল্প অফ ভেরিয়াস লাইন ডিপার্টমেন্টস। এই যে টোটাল যেরকম আমি বলেছিলাম টোটাল 1734 এর মধ্যে আমাদের টোটাল 589 ক্যাম্পস আমরা কিন্তু এখনো পর্যন্ত আমরা করতে পেরেছি। 1780 ক্যাম্পসের মধ্যে 589 আমরা করতে পেরেছি। আর এই যে স্কিমগুলো যেটা আমরা পেয়েছি 16,990টি স্কিম, তার মধ্যে আমরা বেশিরভাগ স্কিম অর্থাৎ
5408টি স্কিম, 5608 স্কিম যেটা রয়েছে, 33% স্কিম এগুলো কিন্তু রোড সংক্রান্ত পরিকাঠামো নিয়ে আছে। আর 5325 31.34 সেটা কিন্তু সেই শতাংশ স্কিমগুলো রয়েছে ইলেকট্রিসিটি রিলেটেড। আর বাদ বাকি 13.61 রিলেটেড আছে স্যানিটেশন রিলেটেড। और 5.86 স্কিমগুলো রয়েছে স্কুল রিলেটেড। और 4.48% স্কিম রয়েছে ওয়াটার রিলেটেড। और 11.7% স্কিম যেটা আছে ওটা বিভিন্ন মিসিলেনিয়াস স্কিমগুলো যেটা রয়েছে। ইতিমধ্যে আমাদের বিভিন্ন রাজ্যস্তরীয় বিভিন্ন আধিকারিক এবং জনপ্রতিনিধি এবং ভারপ্রাপ্ত মন্ত্রী যারা আছেন তারা কিন্তু আমাদের জেলার মধ্যে এই স্কিমের মনিটরিং এর জন্য তারা এসেছেন এবং ভিজিট করেছেন। তার মধ্যে কিন্তু প্রশাসনিকভাবে শ্রীমতী নীলম মিনা আইএএস প্রিন্সিপাল সেক্রেটারি, যিনি কনজিউমার অ্যাফেয়ার দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, তিনি রানাঘাট এবং কল্যাণীতে ভিজিট করেছেন। কর্মসূচির অনুযায়ী আমাদের জেলাতে 2 অগস্ট থেকে 3 নভেম্বর পর্যন্ত 18টি ব্লক এবং 11টি মিউনিসিপ্যালিটির মধ্যে টোটাল 1784 ক্যাম্প, 1784টা ক্যাম্প যেটা আছে সেটা কিন্তু আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। তার মধ্যে এখন অবধি আমরা কিন্তু ক্যাম্প যেটা আছে সেটা আমরা এখন অবধি করতে পেরেছি 589 ক্যাম্প, যেটা 1553 যেটা বুথ আছে তাদের সেই বুথগুলোকে কভার করার মতো 589 ক্যাম্প আমরা এখনো পর্যন্ত করতে পেরেছি। এই আমাদের পাড়া আমাদের সমাধানের কর্মসূচির আজকে আমরা কিন্তু প্রায় 15 দিন আমাদের যে ক্যাম্প যেগুলো করা হয় 15 দিন আমরা ক্যাম্পের শেষ হয়েছে। সেই তারপরে আমরা এটা খুব গর্বের সাথে বলতে পারছি কি আমাদের জেলাতে 5,17,940 ফুটফল যেটা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকারের যে বিভিন্ন ক্যাম্প যেটা আমরা করছি সেখানে কিন্তু 5,17,940 সিটিজেনের ফুটফল হয়েছে। আর এবং এখানে আমাদের টোটাল স্কিমগুলো যেটা আছে সেই স্কিমগুলো কিন্তু আমরা টোটাল স্কিমগুলো জেলা স্তরীয় লেভেলে আমরা রিসিভ করেছি 6,282।